বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন তিনি এখনো শারীরিকভাবে সুস্থ নন। সুস্থতার উপরে নির্ভর করছে বাংলাদেশে ফেরার বিষয়টি। পবিত্র ওমরাহ পালন শেষে জেদ্দায় প্রতিনিধি সভায় তিনি বলেন, গত 5 বছর ধরে তার ওপর সহ জিয়া পরিবারের উপর যে নির্যাতন চালানো হয়েছে, দেশের স্বার্থে তিনি তা বুকে চেপে রেখেছেন। নেতাকর্মীদেরও সে যন্ত্রণা বুকে চেপে রেখে অতীত ভুলে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি। সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিবের সভাপতিত্বে সভায় এসব কথা বলেন তারেক রহমান। জেদ্দা প্রতিনিধি মোহাম্মদ সোহেল রানার তথ্য ও ছবিতে জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট। প্রায় 6 বছর পর রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিলেন প্রধান বিরোধী দল বিএনপির ভবিষ্যৎ কর্ণধার তারেক রহমান। 2007 সালের 7 মার্চ 111-এর জরুরি সরকারের আমলে গ্রেফতার হন তিনি। পরের বছর 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডন যান তারেক রহমান। এরপর অনেকটাই পর্দার অন্তরালে চলে যান বিএনপির এই প্রভাবশালী নেতা। 2009 সালের কাউন্সিলে দলের শীর্ষ নেতা নির্বাচিত হওয়ার পরও সব ধরনের রাজনৈতিক কর্মসূচি এড়িয়ে চলেছেন তিনি। গত সপ্তাহে পবিত্র উমরা পালনের জন্য লন্ডন থেকে সৌদি আরবে আসেন তারেক রহমান। শনিবার জেদ্দায় সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির প্রতিনিধি সভায় যোগ দেন বিএনপির এই নেতা। এ সময় নেতাকর্মীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত নানা প্রশ্নের জবাব দেন তারেক রহমান। কথা বলেন দেশে ফেরার বিষয়েও। শারীরিকভাবে সম্পূর্ণভাবে আমি এখনো সেভাবে সুস্থ নয়, কিছু সমস্যা রয়ে গিয়েছে। আর দেশে কবে যাব স্বাভাবিকভাবেই শারীরিক সুস্থতার সাথে রিলেটেড এটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে চিকিৎসার জন্য বিদেশে আসবো এটা আমি জানতাম না। এটা যিনি জানতেন, যিনি পাঠিয়েছেন আমাকে, তার কাছ থেকে জানতে হবে বা তার নির্দেশ যেদিন হবে সেদিন ইনশাল্লাহ দেশে। আমার নিজের উপর দিয়ে, আমার পরিবারের উপর দিয়ে গত 5 বছর 6 বছরে যে শারীরিক এবং মানসিক নির্যাতন গিয়েছে, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আমি বা আমার পরিবার যদি সেগুলো বুকের মধ্যে, বুকের গভীরে চেপে রাখতে পারি, তাহলে আমি বিশ্বাস করি আমার নেতা এবং কর্মীদেরও সেই শক্তি আছে। দেশের সাথে, দেশের মানুষের সাথে, দেশকে এগিয়ে নিয়ে সাথে অতীতকে ভুলে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশকে সেই শক্তি তাদেরও আছে। তারাও সেই কষ্ট, সেই ব্যথা বুকের গভীরে নিশ্চয়ই ইনশাআল্লাহ চেপে রাখতে পারবে। দেশের আইন শৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথা জানান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান। গত 40-42 বছরে যা ইতিহাসে দেখা যায়নি বাংলাদেশের আইন শৃঙ্খলা ইতিহাসে, যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সরাসরি, আপনারাও টিভিতে দেখছেন যে সরাসরি গুলি করে মানুষ মারছে। হিউম্যান রাইটস রিপোর্টগুলো দেখলে দেখা যাচ্ছে দেশের আজকে আইন শৃঙ্খলা থেকে আরম্ভ করে, দেশের মানবাধিকার থেকে আরম্ভ করে যে অবস্থা বা পরিস্থিতি কোথায় গিয়ে পৌঁছেছে সেটি নিয়ে দেশের মানুষ যখন আতঙ্কিত, সেটি নিয়ে বিদেশি মানুষগুলো আতঙ্কিত, বিদেশি অর্গানাইজেশনগুলো। আজকে বাংলাদেশের পত্রপত্রিকা এসেছে, বাংলাদেশের সাধারণ মানুষজনকে যদি জিজ্ঞেস করেন তাদের বিচার ব্যবস্থা নিয়েও বাংলাদেশের মানুষ আজকে আতঙ্কিত, চিন্তিত। কারণ বিচার ব্যবস্থাকেও বলা যায় প্রায় পুরোপুরি ভাবে দলীয়করণ করা হয়েছে। সরকারের দুর্নীতি নিয়েও কথা বলেন বিএনপির এই প্রভাবশালী নেতা। আজকে বাংলাদেশ 71 সালে স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত আন্তর্জাতিক কোন সংস্থা এভাবে কখনোই বলে, কোন সরকারের সঙ্গে কখনোই বলে নাই যে সরকার বা সরকারের উচ্চপদস্থ ব্যক্তিরা দুর্নীতির সাথে জড়িত। এই বর্তমান সরকারের সময় ওয়ার্ল্ড ব্যাংক প্রমাণ দিয়ে বলেছে যে তারা সরকারের উচ্চ পর্যায় থেকে আরম্ভ করে এই পদ্মা ব্রিজের সাথে দুর্নীতির সাথে। তারেক রহমান বলেন, গত 4.5 বছরে জনগণের কাছে দেয়া কোনো ওয়াদাই পূরণ করতে পারেনি সরকার। বাংলাদেশে বর্তমান যে সরকার আছে, যে স্বৈরাচারী সরকার আছে, এরাও তো প্রথম থেকে বিচার করে যাচ্ছে। বিচার হয়তো তারা সত্য হোক মিথ্যা হোক, বিচার হয়তো যেটাই হোক তারা এসব করেছে বা করছে। কিন্তু সাধারণ মানুষ হিসাবে আমরা যদি, আপনারা নিজেদেরকে প্রশ্ন করুন যে তারা তাদের সেই সব তথাকথিত বিচার করেছে, কিন্তু দেশ কি পেয়েছে গত 4-4.5 বছর? দেশের মানুষ কি পেয়েছে? খুব কি দেশের মানুষ উপকৃত হয়েছে? না, দেশের মানুষ এতে উপকৃত।
হিংসা বিদ্বেষ ভুলে সবাইকে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপির তরুণ প্রজন্মের এই নেতা। দেশটাকে সঠিকভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশকে সঠিকভাবে গড়ে তোলার জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি করব, যুদ্ধ করব নাকি আমরা দেশকে গড়ে তুলব, পরিশ্রম করব, কাজ করব, সঠিক পথে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। সৌদি আরব সফরে তারেক রহমানের সাথে ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান এবং মেয়ে জাইমা রহমান। পবিত্র উমরা পালন শেষে রবিবার ভোরে জেদ্দা থেকে আবারও লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।